তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি কার্তিক আরিয়ান অভিনীত ফ্রেডি মুভিটির ব্যাখ্যা নিয়ে। মুভিটিতে কার্তিকের অভিনয় একদম অসাধারণ ছিল। মুভিটিতে আমরা দেখতে পাবো একজন সাইকো ডাক্তার কিভাবে ঠান্ডা মাথায় প্ল্যানিং করে একাধিক খুন করে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আজকের এই গল্পটি হলো ফ্রেডি নামের এক দাঁতের ডাক্তারের। সে তার জীবনে একদমই একা। তার বয়স 30-35 ছুঁই ছুঁই, কিন্তু এখনো তার কোনো বিয়ে হয়নি। 5 বছর ধরে সে ম্যাট্রিমোনিয়াল সাইটে তার প্রোফাইল তৈরি করে রেখেছে, তবুও সে কোনো পার্টনার খুঁজে পাচ্ছিল না। একদিন সে এক মেয়ের সাথে দেখা করার জন্য ব্লু ক্যাফে নামের একটি রেস্টুরেন্টে যায়। মেয়েটি তার প্রোফাইল দেখে তাকে পছন্দ করেই এসেছিল। মেয়েটি যখন ফ্রেডির সাথে কথা বলছিল, তখন ফ্রেডির খেয়াল বারবার মেয়েটির চেস্টের দিকে যাচ্ছিল। এতে মেয়েটির অস্বস্তি হচ্ছিল আর ফ্রেডির উপর সন্দেহ হয়। তাই মেয়েটি জরুরি মিটিং এর কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতে ফ্রেডি তার ছোটবেলার খেলনাগুলো রং করছিল। তার কাছে একটি কচ্ছপ ছিল যেটার নাম সে হার্ডি রেখেছে। তার একমাত্র বন্ধুই ছিল এই হার্ডি। আসলে তার কোনো বন্ধু বান্ধবী ছিল না। তখনই তার কাছে তার আন্টি পার্সিসের ফোন আসে। ছোটবেলায় ফ্রেডির বাবা মা মারা যাওয়ার পর থেকে আন্টি তাকে বড় করে তুলেছে। আন্টি জানতে চায় আজ তার ডেট কেমন ছিল। ফ্রেডি বলে মেয়েটি কিছু না বলেই চলে গিয়েছিল, যার কারণে এখনো তার কোনো ব্যবস্থা হয়নি। তখনই ফ্রেডি একটি মেয়ের হাসির শব্দ পেয়ে জানালা দিয়ে দেখে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড কিস করছে, এবং সে মনে মনে ভাবতে থাকে কবে সে তার পার্টনারকে খুঁজে পাবে। বাকি দিনগুলোর মতো পরের দিনও ফ্রেডি তার ক্লিনিকে চিকিৎসা করে। রাতে ফ্রেডি যখন বাসায় খেলনাগুলো রং করছিল, তখন তার কাছে এক মেয়ের ফোন আসে। মেয়েটি বলে সে তার প্রোফাইল দেখেছে এবং তাকে তার পছন্দ হয়েছে। এতে ফ্রেডি অনেক খুশি হয় এবং মেয়েটিকে ব্লু ক্যাফেতে আসতে বলে দেখা করার জন্য। মেয়েটিও এতে রাজি হয়ে যায়। পরের দিন ফ্রেডি ওই ক্যাফেতে বসে মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও মেয়েটি সেখানে আসে না। ফ্রেডি একের পর এক ফালুদা তার পছন্দের আইসক্রিম খেতেই থাকে। ফ্রেডির জন্য এসব নতুন নয়। এখানকার সকল স্টাফরাও ফ্রেডিকে ভালো করেই চিনে। এক শেফ স্টাফের কাছে ফ্রেডি সম্পর্কে জানতে চাইলে স্টাফ বলে, আমি গত 3 বছর ধরে একে দেখে যাচ্ছি, কোনো মেয়ে একে অ্যাকসেপ্ট করে না। এরপর ওই শেফটি ফ্রেডির একটি ছবি তোলে। এই ক্যাফেতে আমরা ওই কাপলকেও দেখি যাদেরকে ফ্রেডি ওই দিন রাতে দেখেছিল। আসলে তারাই ফ্রেডিকে জ্বালানোর জন্য তার সাথে এই প্রাঙ্কটি করেছিল। ফ্রেডি যখন ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন কাপলটি ফ্রেডির সাথে মজা নিচ্ছিল। ফ্রেডিও বুঝে যায় যে তারাই তার সাথে প্রাঙ্ক করেছে। রাতে ফ্রেডি তার এক বন্ধুর বিয়েতে যায়। সেখানে তার আরেক আন্টি তাকে বলে তার থেকে ছোটদের সবার বিয়ে হয়ে যাচ্ছে, সে কবে করবে। ফ্রেডি বলে এখনো সে কোনো মেয়েই খুঁজে পাচ্ছে না। তখনই ওই আন্টি সামনে থাকা এক ব্লু ড্রেস পরা মেয়েকে দেখিয়ে বলে মেয়েটি তার দিকে তাকিয়ে আছে, মানে মেয়েটি হয়তো তাকে পছন্দ করেছে, তাই সে যেন গিয়ে তার সাথে কথা বলে। এরপর ফ্রেডি ওই মেয়ের সাথে কথা বলতে চায়। ফ্রেডি বলে আপনি আমাকে কেন দেখছিলেন? মেয়েটি বলে কই, আমি তো আপনাকে দেখিনি। ফ্রেডি বলে ওই যে আমি ওইখানে বসেছিলাম আর আপনি ওই দিকে তাকিয়েছিলেন। এরই মাঝে মেয়েটির স্বামী, যার নাম রোস্তাম, সেখানে চলে আসে। রোস্তাম বলে সে কি তার স্ত্রীর সাথে ফ্লার্ট করছে? ফ্রেডি বলে তেমন কিছুই না। রোস্তাম মেয়েটিকে রেগে বলে তোকে একা কি ছাড়লাম, পরপুরুষের সাথে ফ্লার্ট করতে শুরু করেছিস? ফ্রেডি যখনই বলতে যায় যে মেয়েটির কোনো দোষ নেই, তখনই রোস্তাম ফ্রেডিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং মেয়েটিকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। মার খেয়ে ফ্রেডি আন্টিকে গিয়ে বলে জেনে শুনে সে তাকে কেন মেয়েটির কাছে পাঠিয়েছিল। আন্টি বলে সে তার প্র্যাকটিস করাচ্ছিল। এটা বলে আন্টি সেখান থেকে চলে যায়। রাতে ফ্রেডি যখন ঘুমাচ্ছিল, তখন তার ওই মেয়েটির কথা মনে পড়ে। মানে ফ্রেডি ওই মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিল। পরের দিন ফ্রেডি যখন তার ক্লিনিকে যায়, তখন ওই মেয়েটি তার ক্লিনিকে আসে। মেয়েটি বলে তার এক ফ্রেন্ড তাকে এখানে রিকমেন্ড করেছে, কারণ তার একটি দাঁত তুলে ফেলতে হবে, তাই সে তার চেক আপ করতে আর ওই দাঁতটি তুলে ফেলতে। ফ্রেডি মেয়েটিকে সেখানে দেখে অদ্ভুত আচরণ করতে থাকে। চেক আপের পর ফ্রেডি বলে আজ এক্স-রে করতে আর কাল অপারেশন করে তার দাঁত তুলে ফেলা হবে। ফ্রেডি মেয়েটির নাম জানতে চাইলে মেয়েটি তার নাম কাইনাস বলে। কাইনাস একটি ছবি দেখে বলে ওনার নাম রুবি জিনওয়ালা না? উনি অনেক ভালো সেলো বাজাতেন। উনার থেকে ইন্সপায়ার হয়েই আমি সেলো বাজানো শিখেছি। আসলে রুবি জিনওয়ালা ছিলেন ফ্রেডির মা। ফ্রেডি কাইনাসকে আরো ভালোবেসে ফেলে এবং কাইনাসের সাথে একটি পরিবারের স্বপ্ন দেখতে শুরু করে। পরের দিন কাইনাস ক্লিনিকে আসে দাঁত তুলে ফেলার জন্য। ফ্রেডি বলে তাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, যাতে অপারেশনের সময় ব্যথা না পায়। এরপর অপারেশন রুমে কাইনাসকে বেহুশ করা হলে ফ্রেডি তার কানের কাছে গিয়ে তাকে আই লাভ ইউ বলে, কারণ হুশ থাকতে ফ্রেডি তাকে সেটা বলার সাহস পেত না। কাইনাসের হুশ ফিরলে ফ্রেডি বলে অপারেশন হয়ে গেছে এবং তার অ্যালার্জি সম্পর্কে জেনে তাকে জরুরি ওষুধ লিখে দিয়ে বলে কাল তাকে আবার আসতে হবে রুটিন চেক আপের জন্য। এরপর ফ্রেডি ফর্ম থেকে কাইনাসের অ্যাড্রেস বের করে যাতে সে তাকে স্টক করতে পারে। রাতে কাইনাস যখন দেরি করে বাসায় ফিরে, তখন রোস্তাম প্রশ্ন করে সে এতক্ষণ কোথায় ছিল। কাইনাস বলে তার ডেন্টিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল আর এরপর এক বান্ধবীর সাথে গিয়েছিল। এটা শুনে রোস্তাম বলে সে এখানে ক্ষুধার্ত হয়ে বসেছিল আর সে বান্ধবীদের সাথে পার্টি করেছিল। রোস্তাম রেগে গিয়ে কাইনাসকে মারতে শুরু করে। তখন আমরা ফ্রেডিকে কাইনাসের বাসার বাইরে দেখতে পাই। সে এই সবকিছু জানালার মাধ্যমে দেখছিল। এটা থেকে ফ্রেডির রাগ হয় আর সে গাড়ি থেকে নামে রোস্তামকে গিয়ে আটকানোর জন্য।
তখনই ফ্রেডি নিজেকে আটকায় আর বাসায় ফিরে আসে। রাতে যখন ফ্রেডি ঘুমিয়েছিল তখন আমরা তার ছোটবেলার একটি সিন দেখি, যেখানে তার বাবা তার মাকে চিটার বলে তাকে গুলি করে মেরে ফেলে, এরপর নিজেও আত্মহত্যা করে ফেলে। আর এই সবকিছু ফ্রেডি নিজ চোখে দেখেছিল। এর কারণে ফ্রেডি ট্রমাটাইজ হয়ে এমন সাইকো হয়ে গিয়েছে। পরের দিন ক্লিনিকে ফ্রেডি কাইনাজের অপেক্ষা করছিল, কিন্তু কাইনাজ ক্লিনিকে আসে না। এরপর ফ্রেডি কাইনাজকে ফোন করে জানতে চায় সে কেন চেকআপের জন্য আসেনি। কাইনাজ বলে তার স্বামী চায় না যে সে বাইরে যাক, তাই সে চেকআপের জন্য আসতে পারবে না। এটা শুনে ফ্রেডি বলে সে তার বাসার পাশে আসছে তার সাথে দেখা করার জন্য। কাইনাজ এতে রাজি হয়ে যায়। তারা একটি পার্কে এসে দেখা করে। ফ্রেডি কাইনাজের চেহারায় মারের দাগ দেখে বুঝে যায় যে তার স্বামী তাকে মেরেছে। তবুও ফ্রেডি জানতে চায় দাগ কিসের। কাইনাজ বলে তার স্বামী প্রায়ই তাকে মারধর করে। এরপর ফ্রেডি তাদের জন্য আইসক্রিম নিয়ে আসে। ফ্রেডি কাইনাজকে বলে চিন্তা না করার জন্য তার দাঁত ঠিক হয়ে যাবে। এখন থেকে ফ্রেডি নতুন করে শপিং করে স্টাইলিশ হওয়ার চেষ্টা করে, কারণ সে কাইনাজকে অনেক ভালোবেসে ফেলেছিল। ফ্রেডি সবসময় সেজেগুজে কাইনাজের কাছে যেত। প্রতিদিন রাতে ফ্রেডি কাইনাজের বাসার সামনে যেত তাকে স্টক করার জন্য। একদিন রাতে ফ্রেডি দেখে রোস্তাম বাইরে এসেছে। আসলে রোস্তাম জগিং এর জন্য বাইরে এসেছিল। এটা দেখে ফ্রেডি কাইনাজকে ফোন করে আর তার সাথে দেখা করার কথা বলে। কাইনাজ বলে সে কাল তার সাথে কফি খেতে যেতে পারে। এভাবে তাদের মাঝে বন্ধুত্ব ও আরো ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একদিন থিয়েটারে মুভি দেখার সময় কাইনাজ ফ্রেডিকে কিস করে বসে, কারণ সেও মনে মনে ফ্রেডিকে পছন্দ করতে শুরু করেছে। এরপর কাইনাজ বাসায় যাওয়ার পর থেকে ফ্রেডির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এভাবে আরো কিছুদিন যাওয়ার পর ফ্রেডি কাইনাজকে নিয়ে চিন্তা হয়, তাই সে কাইনাজের বাসায় যায় দেখা করার জন্য। কাইনাজ ফ্রেডিকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে। ফ্রেডি কাইনাজের চেহারায় দাগ দেখতে পেয়ে বুঝে যায় যে রোস্তাম খারাপ ভাবে তাকে মেরেছে। ফ্রেডি প্রশ্ন করে রোস্তাম আসলে কি কাজ করে। কাইনাজ বলে তার একটি রেস্টুরেন্ট রয়েছে যার নাম ক্যাফে ব্লুজ। ফ্রেডি বলে সে তো প্রায়ই সেখানে যায়। এরপর ফ্রেডি কাইনাজকে শান্ত করে আর সেখান থেকে চলে আসে। রাতে পার্সিস আন্টি ফ্রেডিকে ফোন করে বলে সে কখন বিয়ে করবে। ফ্রেডি বলে সে একটি মেয়েকে খুঁজে পেয়ে গেছে এবং তারা খুব জলদি বিয়ে করে ফেলবে। পরের দিন ফ্রেডি কাইনাজের সাথে দেখা করে বলে রোস্তামকে তাদের রাস্তা থেকে সরাতে হবে। কাইনাজ বলে সে আসলে কি করতে চায়। ফ্রেডি বলে সে রোস্তামকে মেরে ফেলবে যাতে তারা একে অপরকে বিয়ে করতে পারে। এটা শুনে কাইনাজ বলে এটা করা ঠিক হবে না। ফ্রেডি থেকে আরো অনেক কিছু বুঝালে কাইনাজ রাজি হয়ে যায়। রাতে ফ্রেডি ওই রাস্তাটি ভালো করে পর্যবেক্ষণ করে যেখান দিয়ে রোস্তাম জগিং করতে যেত। সে একটি শুনশান রাস্তা পেয়ে যায় যেখানে শুধু একজন ভিক্ষুক ঘুমিয়েছিল। ফ্রেডি সব প্ল্যান করে ফেলে কিভাবে কি করবে। ফ্রেডি তার ফার্ম হাউসে ফোন করে বলে দেয় যে সে পরশু এক সপ্তাহের জন্য সেখানে থাকতে যাবে। পরের রাতে ফ্রেডি তার পেট হার্ডিকে সাথে নিয়ে কাইনাজের বাসার সামনে গিয়ে রোস্তামের জন্য অপেক্ষা করতে থাকে। রোস্তাম যখনই বাইরে এসে ওই শুনশান রাস্তায় চলে আসে তখন ফ্রেডি তার গাড়ি দিয়ে রোস্তামকে চাপা দেয়। রোস্তাম যখন সাহায্য চায় তখন ফ্রেডি আবার তাকে গাড়ি দিয়ে চাপা দেয়। এভাবে 3 বার গাড়ি দিয়ে চাপা দেওয়ায় রোস্তাম সেখানেই মারা যায়। এরপর ফ্রেডি তার ফার্ম হাউসে চলে আসে। ফ্রেডি এক সপ্তাহের জন্য কাইনাজের সাথে কথা বলাও বন্ধ করে দেয়। রোস্তামকে মেরে ফ্রেডি অনেক খুশি হয়ে যায়, কারণ এখন সে কাইনাজকে বিয়ে করতে পারবে। পরের দিন ফ্রেডি একজন মেকানিককে ডেকে তার গাড়িও ঠিক করে ফেলে। এরপর সে গ্রামের কিছু লোকদেরও চিকিৎসা করে। অন্যদিকে পুলিশ তদন্ত করছিল যে কে রোস্তামকে মেরেছে। এক অফিসার বলে এটা মনে হয় হিট এন্ড রান কেস। এসিপি বলে তবুও ভালো করে তদন্ত চালিয়ে যেতে। এক সপ্তাহ পর ফ্রেডি শহরে ফেরত আসে। ফ্রেডি প্রথমে কাইনাজের বাসায় যায় তার সাথে দেখা করার জন্য। ফ্রেডি ভাবে দরজা খোলার পরে সে কাইনাজের সাথে রোম্যান্স করবে, কিন্তু দরজা খোলার পর ফ্রেডি একটি ছেলেকে দেখতে পায় যাকে কাইনাজ বেবি বলে ডাকছিল। ফ্রেডি প্রশ্ন করে ছেলেটি কে এবং সে এখানে কি করছে। কাইনাজ বলে ছেলেটি তার বয়ফ্রেন্ড রেমেন, আর তারা দুজন মিলে ফ্রেডিকে ব্যবহার করেছে রোস্তামকে মারার জন্য। এটা শুনে ফ্রেডি অবাক হয়ে যায় আর বলে এ তো তোমাদের রেস্টুরেন্টের শেফ। মনে আছে এক শেফ ফ্রেডির ছবি তুলেছিল, রেমিনি ছিল ওই শেফ। ফ্রেডি বলে এই শেফের সাথে মিলে কাইনাজ এমনটা কি করে করতে পারে। এরপর রেমেন ফ্রেডিকে ধরে মারধর করে এবং ধমকাতে থাকে আর বলে তাদের কাছে পুরো প্রমাণ আছে যে ফ্রেডি কাইনাজকে স্টক করছিল। তারা তাকে ছবিও দেখায় যেখানে ফ্রেডি কাইনাজের উপর স্টক করছিল। কাইনাজ বলে তারা পুলিশকে কখনো বলবে না যে সে রোস্তমকে মেরেছে, কিন্তু ফ্রেডি যদি কোনো চালাকি করে তাহলে তারা প্রমাণ করে দেবে যে ফ্রেডি কাইনাজকে ভালোবাসতো এবং কাইনাজ তাকে ইগনোর করায় রেগে গিয়ে ফ্রেডি রোস্তমকে মেরে ফেলেছে। ফ্রেডির কাছে কোনো রাস্তা না থাকায় কাঁদতে কাঁদতে সে বাসায় চলে আসে। ফ্রেডি মনে এতটা আঘাত পেয়েছিল যে সে মাটিতে পড়ে কাঁদতে থাকে। ফ্রেডির কাইনাজের উপর বিশ্বাস ছিল যে সেও তাকে ভালোবাসে, কিন্তু সে বুঝতে পারেনি যে কাইনাজ তাকে ব্যবহার করছে। এদিকে কাইনাজ বাসায় রেমেনের সাথে ছিল। কাইনাজ বলে রোস্তামের মৃত্যুর পর ওই ক্যাফে এখন তার নামে হয়ে গেছে, এখন সে ক্যাফেটি তার মতন করেই চালাবে। অন্যদিকে ফ্রেডি তার সকল জামা কাপড় পুড়িয়ে ফেলে যেগুলো সে কাইনাজকে দেখানোর জন্য কিনেছিল এবং সে বদলার আগুনেও জ্বলতে থাকে। এরপর ফ্রেডি পার্সিস আন্টির কাছে যায় এবং তাকে বলে যে তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে ফেলেছে। আন্টি তাকে বোঝাতে থাকে আর বলে রিলেশনশিপে এমনটা হতেই থাকে। এর কিছুদিন পরে ফ্রেডি কাইনাজের ক্যাফেতে যায় আর তার পছন্দের ফালুদা অর্ডার করে। কাইনাজ ও রেমেন তাকে সেখানে দেখে রেখে যায়। ফ্রেডিও তাদেরকে দেখতে দেখতে একের পর এক ফালুদা খেতে থাকে।
এরপর কাইনাজ এসে জানতে চায় সে আসলে কি চায়। ফ্রেডি বলে তারা শুধু তাকে একবার সরি বলুক, তাহলে ফ্রেডি এখান থেকে চলে যাবে। এটা শুনে কাইনাজ রেমেনকে বলে ফ্রেডিকে মারার জন্য। রেমনও ফ্রেডিকে মারতে থাকে এবং ধমকাতে থাকে যে সে যদি আবার এখানে আসে তাহলে তারা পুলিশকে সবকিছু বলে দেবে। এতে ফ্রেডির অনেক খারাপ লাগে আর সে কাইনাজদের জীবন অতিষ্ঠ করে তোলার প্ল্যান করতে থাকে। সে কাইনাজের সকল ডিটেলস বের করে যেগুলো চেকআপের সময় কাইনাজ তাকে বলেছিল। ফ্রেডি তাদের বাসার সামনে গিয়ে তাদের বের হয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে। কাইনাজরা বাসা থেকে বের হয়ে গেলে ফ্রেডি তাদের দরজার একটি নকল চাবি বানিয়ে ফেলে। ভিতরে ঢুকে ফ্রিজে রাখা খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় যাতে তারা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। এরপর ওয়াশরুমে গিয়ে কাইনাজের ফেস ওয়াশে একটি কেমিক্যাল মিশিয়ে দেয় যেটাতে কাইনাজের অ্যালার্জি ছিল। তখনই কাইনাজরা চলে আসলে ফ্রেডি জানালার বাইরে গিয়ে লুকিয়ে পড়ে। ওয়াশরুমে গিয়ে কাইনাজ ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে থাকে আর রেমেন ফ্রিজ থেকে খাবারগুলো বের করে সেগুলো গরম করতে থাকে। সেই সুযোগে ফ্রেডি সেখান থেকে বেরিয়ে যায়। এরপর কাইনাজরা খাওয়া দাওয়া শেষ করে। রাতে ওষুধের কারণে তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সেই সুযোগে ফ্রেডি তাদের বাসায় ঢুকে পড়ে। সে কাইনাজের ফোন থেকে নিজের কাছে একটি মেসেজ পাঠায় যে সে কি ফ্রেডির গাড়িটি কিছুক্ষণের জন্য নিতে পারবে। এরপর রেমেনের মোবাইলটি নিয়ে সেটা থেকে তার সকল ছবিগুলো ডিলিট করে ফেলে, সাথে রেমেনকে কয়েকটি চড়ও মারে। এরপর নিচে এসে তাদের গাড়ির ব্রেক ফেল করে দেয় যাতে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কাইনাজের ঘুম ভাঙলে মুখ চুলকাতে চুলকাতে আয়নার সামনে এসে দেখে তার মুখে অ্যালার্জি দিয়ে ভরে গেছে। এরপর সে আর রেমেন দ্রুত গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু ব্রেক ফেল হওয়ার কারণে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সৌভাগ্যবশত তারা দুজনই বেঁচে যায় আর ভাবতে থাকে এইসব কিভাবে কি হলো। পরের দিন সকালে কাইনাজের কাছে তার ম্যানেজারের ফোন আসে। ম্যানেজার তাকে জানায় কেউ জোম্যাটোতে তাদের রেস্টুরেন্টের খাবারের খারাপ রিভিউ দিয়েছে আর সেটা অনেক ভাইরালও হয়ে গেছে, তাই ফুড সেফটি দপ্তর লোকেরা তাদের রেস্টুরেন্ট বন্ধ করতে এসেছে। এটা শুনে তারা জলদি বাসা থেকে বের হয় রেস্টুরেন্টে যাবে বলে। তখন ফ্রেডি তাদের বাসায় আবার ঢুকে পড়ে আর ল্যাপটপে কিছু কাজ করে সেখান থেকে চলে আসে। এদিকে কাইনাজ তার ম্যানেজারের কাছে জানতে চায় কে এবং কেন তাদের খাবারের খারাপ রিভিউ দিয়েছে। ম্যানেজার বলে লোকটি নাকি খাবারের টিকটিকি পেয়েছে আর সে সেটার ছবি তুলে জোম্যাটোতে ছেড়ে দিয়েছে। তখনই কাইনাজ ফেসবুক চেক করে দেখে রেমেন তার আইডি থেকে তাদের একটি নেকেট ছবি ছেড়েছে। কাইনাজ রেমেনকে প্রশ্ন করে সে কেন এমনটা করেছে। রেমেন বলে সে এইসব করেনি আর এসব মনে হয় ফ্রেডির কাজ, সেই তাদের সাথে এসব করছে। এরপর কাইনাজ ম্যানেজারকে ফ্রেডির ছবি দেখিয়ে বলে এই কি সে যে খারাপ রিভিউ দিয়েছিল। ম্যানেজার বলে এই সেই লোক যে খারাপ রিভিউ দিয়েছে। এরপরই তারা ফ্রেডির বাসায় যেতে থাকে। রাস্তায় কাইনাজের মা ফোন করে ছবি সম্পর্কে জানতে চাইলে কাইনাজ কিছু না বলে ফোনটি কেটে দেয়। ফ্রেডি কাইনাজদের দেখতে পেয়ে সাথে সাথে পুলিশদের ফোন করে। কাইনাজরা ঘরে ঢুকে রেমেন ফ্রেডিকে মারধর করতে থাকে। ফ্রেডি বলে তাকে শুধু সরি বলতে, তাহলে সে আর এমন করবে না। তবুও তারা না থেমে ফ্রেডিকে মারতেই থাকে। তখনই সেখানে পুলিশ চলে আসে আর এসব দেখে জানতে চায় তারা এমন কেন করছে। তখন কাইনাজ বলে ফ্রেডি তার স্বামীকে মেরে ফেলেছে, কারণ ফ্রেডি কাইনাজকে ভালোবাসতো আর রেগুলার কাইনাজকে স্টক করতো। এই সবকিছু তাদের কাছে প্রমাণও আছে। কিন্তু তারা যখন প্রমাণের ছবিগুলো দেখাতে যায় তখন তারা দেখে তাদের মোবাইলে ওই ছবিগুলো নেই। এরপর পুলিশ বলে ফ্রেডি একজন রেপুটেড ডাক্তার, সে এমন কাজ কখনোই করতে পারে না। তারপর ফ্রেডির কাছে জানতে চায় তাদের বিরুদ্ধে কি লিগালি অ্যাকশন নেবে। ফ্রেডি বলে সে কোনো রকমের কমপ্লেন্ট করতে চায় না। এটা শুনে পুলিশ তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয় আর ফ্রেডিকে বলে যদি তারা আবার আসে তাহলে যেন থানায় ফোন করে। কাইনাজরা বাসায় এসে ফ্রেডিকেও জ্বালাতন করার প্ল্যান করতে থাকে। পরের দিন ফ্রেডি আন্টির সাথে দেখা করতে যায় আর তাকে প্রশ্ন করে কেন তার বাবা তার মাকে মেরেছে। আন্টি বলে তার মায়ের একটি এফআইআর ছিল, তার বাবা সেটা জানতে পেরেই তাকে মেরে নিজেও আত্মহত্যা করে। এরপর রাতে ফ্রেডি যখন তার বাসায় ফিরে তখন সে দেখে ঘরের সব জিনিসপত্র লন্ডভন্ড হয়ে মাটিতে পড়ে আছে। সে বুঝে যায় যে এগুলো কাইনাজদেরই কাজ। সে একটি বুলেটও পায়। আসলে এটা একটি মেসেজ ছিল যে যদি সে তাদের সাথে লাগতে যায় তাহলে তারা তাকে মেরে ফেলবে। এরপর ফ্রেডি কাইনাজকে ফোন করে বলে যেমন ভাবে তারা তার ঘরে বুলেট রেখেছে তেমনি সেও তাদের ঘরে একটি সাপ রেখে এসেছে। এতে তারা অনেক ভয় পেয়ে যায় আর বাসা ছেড়ে দিয়ে একটি লজে গিয়ে উঠে। এরপর কাইনাজ ফ্রেডিকে ফোন করে বলে ফ্রেডি কি তার কচ্ছপটি খুঁজে পেয়েছে। ফ্রেডি সারা ঘরে তার কচ্ছপ হার্ডিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে হার্ডিকে খুঁজে পায় না। রেমেন বলে তারা কচ্ছপটিকে মেরে স্যুপ বানিয়েছে আর ওই স্যুপটি অনেক সুস্বাদু ছিল। ফ্রেডি সিসিটিভি ফুটেজ চেক করে দেখে রেমেন তার এক বন্ধুকে নিয়ে এসেছিল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে রেমেন কচ্ছপটি নিয়ে যাচ্ছে। এটা দেখে ফ্রেডি অনেক কান্না করে এবং সাথে অনেক রেগে যেতেও থাকে। পরের দিন ফ্রেডি তার পেটের জিনিসপত্রগুলো দাফন করে ফার্ম হাউসে ফোন করে বলে ফার্ম হাউস পরিষ্কার করে সেখানে কাজের লোকজন এক সপ্তাহের ছুটিতে চলে যায়। ফ্রেডি ও তার কিছু বন্ধু সেখানে পার্টি করতে যাবে। এরপর ফ্রেডি ওই ভিক্ষুকের কাছে যায় যে ওই শুনশান রাস্তায় থাকতো এবং তাকে কিছু টাকা দিয়ে বলে পুলিশের কাছে যেতে। এরপর ওই ভিক্ষুক পুলিশের কাছে গিয়ে বলে যে সে ওই দিন ওই মার্ডার দেখেছিল আর যে গাড়িটি ধাক্কা দিয়েছিল সেটা ডাক্তার ফ্রেডির গাড়ি। এরপর পুলিশ ফ্রেডির কাছে যায় তদন্ত করার জন্য। ফ্রেডি পুলিশকে বলে গাড়িটি তারই ছিল, কিন্তু ওই দিন সে না রেমেন গাড়িটি চালাচ্ছিল। আরো বলে যে রেমেন কাইনাজের বয়ফ্রেন্ড
এবং তারা দুজন মিলে রোস্তামকে মেরে ফেলেছে। প্রমাণস্বরূপ ফ্রেডি কাইনাজের ওই মেসেজটি দেখায় যেখানে লেখা ছিল যে সে কি ফ্রেডির গাড়িটি নিতে পারবে। এরপর রেমেন সে গাড়িটি নিয়ে গিয়েছিল। তারপর যখন ফেরত দিয়ে গিয়েছিল তখন গাড়িতে ডেন্ট ছিল আর রক্তও লেগেছিল। এতে সে বুঝে গিয়েছিল যে তারা রোস্তামকে মেরে ফেলেছে। এরপর থেকে তারা ওকে হুমকি দিয়ে যাচ্ছে যাতে সে এসব পুলিশকে না জানায়। এরপর ফ্রেডি তাদেরকে ওই সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে রেমেনকে স্পষ্ট দেখা যাচ্ছে। সে আরো বলে তারা তার ঘরের জিনিসপত্র ভাঙচুর করে ফেলেছে এবং তার পেটকেও মেরে তার স্যুপ বানিয়ে খেয়েছে। এতে পুলিশ বুঝে যায় যে ফ্রেডি সত্যি কথাই বলছে। এরপর পুলিশ কাইনাসকে ফোন করে বলে সে আর রেমেন যেন থানায় এসে তাদের সাথে দেখা করে। অন্যদিকে ফ্রেডি ফার্ম হাউসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর ফ্রেডি কাইনাসকে ফোন করে বলে যে সে পুলিশকে বলে দিয়েছে যে রেমেন আর সে মিলে রোস্তামকে মেরেছে। এখন পুলিশ তাদের পেছনে যাবে। কাইনাসরা যদি ফ্রেডিকে সরি বলে দেয় তাহলে ফ্রেডি পুলিশকে আসল সত্যিটা বলে দেবে। এটা শুনে কাইনাস বলে তারা তার সাথে দেখা করতে কোথায় আসবে। ফ্রেডি তাদেরকে তার ফার্ম হাউসে আসতে বলে আর তার সাথে একটি ব্রিডকেস আনতে বলে, কারণ সে ফার্ম হাউস থেকে তার মার কিছু জিনিসপত্র আনবে। তাড়াহুড়ায় সে ব্রিডকেস আনতে ভুলে গেছে। কাইনাসরা তার কথায় রাজি হয়ে যায়। তারাও প্ল্যান করে যে ফার্ম হাউসে ফ্রেডিকে মেরে পুঁতে ফেলবে। কাইনাসরা সেখানে গিয়ে দেখে জায়গাটি পুরাই শুনশান। ফ্রেডি তাদেরকে স্বাগত জানায়। কাইনাসরা আরো দেখে ফ্রেডির কাছে একটি গান রয়েছে যেটা ফ্রেডি টেবিলে রাখে। কাইনাস কথা বলার ছলে ফ্রেডির গানটি নিয়ে নেয়। কাইনাস বলে এখন কে কাকে সরি বলবে। হ্যাঁ, কাইনাস যখন ফ্রেডিকে শুট করতে যাবে তখন দেখে গানে কোনো বুলেট নেই, পুরোই ফাঁকা। এটা দেখে ফ্রেডি হাসতে থাকে। এরপর তারা যখন ফ্রেডির উপর হামলা করে তখন ফ্রেডি ইলেকট্রিক শক দিয়ে তাদেরকে বেহুশ করে ফেলে। তাদের হুশ ফিরলে দেখে ফ্রেডি তাদেরকে বেঁধে রেখেছে। তারপর ফ্রেডি তাদের কাছে এসে বলে তারা তার সাথে যাই করেছে হার্ডিকে মেরে তারা ভালো কাজ করেনি এবং এই শাস্তি তাদের পেতেই হবে। তখন কাইনাস কিছু বলতে চাইলে ফ্রেডি তার মুখ থেকে গায়েরটি খুলে ফেলে। কাইনাস বলে সে এখনো ফ্রেডিকে ভালোবাসে। এটা শুনে ফ্রেডি কাইনাসকে একটি সুযোগ দেয়। কাইনাস যেহেতু বলেছিল সে ফ্রেডির মায়ের কাছ থেকে ইন্সপায়ার হয়ে সেলো বাজানো শিখেছিল, তাই ফ্রেডি সেটা বাজাতে বলে, কিন্তু কাইনাস সেটা বাজাতে পারে না। ফ্রেডি বলে এটা তার আরেকটা মিথ্যা কথা এবং আবার কাইনাসকে বেঁধে ফেলে। এরপরে ফ্রেডি রেমেনের সকল দাঁত উপড়ে ফেলতে শুরু করে আর সেই ব্যথায় রেমেন মারা যায়। ফ্রেডি তার লাশ বাহিরে টেনে এনে তাকে পুঁতে ফেলে। অন্যদিকে পুলিশ যখন কাইনাসদের বাসায় আসে তারা কাইনাসদের সেখানে পায় না। এরপর সিসিটিভি ফুটেজ চেক করে দেখে তারা সুটকেস নিয়ে পালাচ্ছে। এটা থেকে পুলিশরা মনে করে তারা শহর ছেড়ে পালিয়ে গেছে। এদিকে ফ্রেডি কাইনাসের কাছে এসে তারও দাঁত উপড়ে ফেলতে শুরু করে। সব দাঁত উপড়ে ফেলার পরও কাইনাস জীবিত ছিল। এরপর ফ্রেডি তাকেও গার্ডেনে নিয়ে যায় এবং জীবিত ওই কাইনাসকে পুঁতে ফেলে। শেষ দিনে আমরা দেখি ফ্রেডি কাইনাস ও রেমেনের কবরের মাঝে শুয়ে আছে এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে একটি লাইক দিয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।